গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের উদ্বেগ প্রকাশ করেছে তারা, এবং এই বিষয়ে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দর্শক, ভারতের যে বিষয়টা, যে বাংলাদেশের একটা ম্যাপ দীর্ঘদিন ধরেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরই একটা ম্যাপ, গত বছর না কয়েক মাস আগে সম্ভবত এই ম্যাপটা প্রকাশিত হয়েছিল, এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি ইতিহাস এবং মধ্যযুগীয় ম্যাপ। তারা প্রকাশ করেছিল ঐতিহাসিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো সেই বিষয়ে ভারতের এক বিজেপি সাংসদ তিনি প্রশ্ন তুলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং সেখানে তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামে একটি ম্যাপ তৈরি করা হয়েছে, যেটি ইসলামপন্থী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে। তো একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়েছে, এবং সালতানাতি বাংলা নামের একটি গোষ্ঠী তুরস্ক ভিত্তিক এনজিও তার্কিশ ইয়ুথ ফেডারেশন, এরকম একটি তারা নাম পরিয়ে দিয়েছে। তো এই ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে সে বিজেপির সাংসদ। বিজেপি সাংসদ বলবে তাদের বিষয়, যে তারা কি ভাবছে এই বিষয়ে। তো তাই সেই জয়শঙ্কর তার জবাব বলছেন যে আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, এবং সরকারি ফ্যাক্ট চেকার বাংলাদেশের বাংলা ফ্যাক্টরের বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক ম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেই ম্যাপটি হচ্ছে মধ্যযুগীয় ম্যাপ। এই ম্যাপ প্রকাশ করার মানে ম্যাপটি প্রকাশ করা হয়েছে একটি সাংস্কৃতিক মাধ্যম হিসেবে। তো ওই প্রদর্শনীর আয়োজক ছিলেন তাদের সাথে কোন মানে যে বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক নেই, কারণ যে বিজেপি সাংসদ যে বললো না যে তার্কিশ ইয়ুথ ফেডারেশন এবং সালতানাতি বাংলা নামের গোষ্ঠী বা সেই গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশ সম্পর্ক নেই, বাংলাদেশ সরকার এমনটা জানিয়েছে, এবং সেটাই জয়শঙ্কর বলছেন। তো তারা বলছেন যে এই সংগঠনগুলোর বাংলাদেশে অস্তিত্বও নাই। তো সবশেষে তিনি বলছেন যে আমরা আমাদের নিরাপত্তা বজায় রেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের উপর নজর রাখবো। দর্শক, আমার কথা হচ্ছে যে যদি ম্যাপটা সত্যি হয় তাহলে বাংলাদেশের মানুষের মন মানে ঠিক আছে, এবং আর যদি ম্যাপটা ভুল হয় তাহলে মনে করেন যে বাংলাদেশের মনে শুধু একটা ধোঁয়াশা তৈরি করা। আর যদি ম্যাপটা সত্যি হয় তো ভারতের এই বিষয়ে নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করে তারা এর একটা পাল্টা জবাব দিতে চাইবে, অবশ্যই দিতে চাইবে। তো সবশেষে যে বিষয়টা বা আমরা জানি যে বাংলাদেশ সরকার এটি বলছে যে এটি সত্য নয়, কারণ তারা আসলেই সাংস্কৃতিক হিসেবে এটি ব্যবহার করেছে। তবে ভারত একটা বিষয় এখানে খুবই গুরুত্ব দিয়েছে, যে তুরস্ক কিন্তু একটা ফ্যাক্ট। তুরস্ক এই সাউথ এশিয়ায় এদের কিন্তু ইম্প্যাক্ট বা মানে প্রভাব বা মানে ইফেক্ট বাড়ছে আর কি। তো তুরস্ককে কিভাবে ঠেকানো যায়, ভারত সেই চেষ্টায় আছে দীর্ঘদিন যাবত। তো পাকিস্তানের সাথে বন্ধুত্ব আপনারা দেখেছেন ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে কিভাবে তারা সহযোগিতা করেছিল। তো চায়নার সাথেও ভালো একটা সম্পর্ক আছে, যদিও তাদের মানে তলে তলে আপনার ভালো একটা দ্বন্দ্ব আছে, অর্থনৈতিক ভাবে বা অনেকটা দ্বন্দ্ব আছে। তো তারপরেও চায়নার সাথে তুরস্কের একটা দ্বন্দ্ব আছে কিন্তু, এবং ভালো সম্পর্কও আছে। তো এদিকে আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক, আবার ইরানের সাথে তুরস্কের দ্বন্দ্ব, কিন্তু তারপরেও কিন্তু তাদের সাথে বন্ধুত্ব বা মাঝে মাঝে কোলাবোরেশন দেখা যায়। তো সেদিকে বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক আছে, তবে বাংলাদেশের সাথে সামরিক কোনো সম্পর্ক তারা গড়তে পারেনি। তো এদিকে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে যেন মানে সামরিক কোনো সম্পর্ক তারা না স্থাপন করতে পারে। দীর্ঘদিন আমরা জানি যে 5ই আগস্টের পরে বা তুরস্কের সাথে সামরিক স্থাপনা নিয়ে চুক্তি হচ্ছে, এবং
কিছুটা বাস্তবায়নও হয়েছে বাংলাদেশের সাথে এই বিষয়ে। তো ভারত রাজি নয় এই বিষয়ে যে আপনার বাংলাদেশে কোন তুরস্কের কারখানা, অস্ত্র কারখানা বা সামরিক কোন চুক্তি যেন না হয়। তো সেই বিষয়ে তারা একটা নেরেটিভ তৈরি করতে যাচ্ছে যে তুরস্কে কিভাবে থামাতে হয় বা কিভাবে থামাতে হবে। তো আপনারা জানেন যে পাকিস্তান ভারতের যুদ্ধের পরই কিন্তু তুরস্কের ওপর মানে ভারতের নাগরিকদের ট্যুরিস্ট বাতিল করেছে ভারত সরকার, এবং মানে তারা অনেকটাই ব্যবসা বাণিজ্য বা আমদানি রপ্তানি কমিয়ে দিয়েছে মানে তুরস্কের সাথে। তবে তারা কিন্তু কাজের তাদের দেশের লোক যারা কাজ করে ওই দেশে তাদের কিন্তু ইয়ে করে নাই, তাহলে তো মনে করেন রেমিটেন্স কমে যাবে। তো সেই কারণে ভারত তুরস্ককে ঠেকানোর একটা তারা করছে, এবং সাউথ এশিয়ায় যেভাবে তুরস্কের ইফেক্ট বাড়ছে, আশা করা যায় আগামী দিনে তুরস্কর প্রভাব এই সাউথ এশিয়ায় ভীষণ আকারে পড়বে। যদিও তারা সেরকম ভাবে পৃথিবীতে গড়ে মানে প্রভাব গড়ে তুলতে পারেনি, তবে সাউথ এশিয়া, মধ্যপ্রাচ্যে তাদের ভালো প্রভাব আছে, কিন্তু এটা আপনার মানতে হবে তুরস্কের। যদি তুরস্কের সাথে এই যে সালতানাতি বাংলা নামের যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে, এই সংগঠনগুলো সত্যি হয়ে থাকে এবং তুরস্কের সাথে যদি এদের সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই বিষয় নিয়েও কমেন্টে জানিয়ে দেবেন। আর যে এটা যে মিথ্যা বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে সেই বিষয়ে কমেন্টে জানিয়ে দেবেন। আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।